পাম্পে তেল পর্যাপ্ত আছে, তারা চান্সে ছিল যে কখন সরকার তেল বাড়াবে। 2 লাখ লিটার যদি তেল মজুদ থাকে পাম্পের কাছে, তাহলে 5 টাকা বাড়ালে কত টাকা, তারা বিরাট একটা ব্যবসা করে নেবে। যে পার্লামেন্টে দাঁড়ায় সবাই ঘুষ দুর্নীতির কথা বলে, সেই পার্লামেন্টের সাউন্ড সিস্টেমের বেলায় শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে, আমরা পেপার পত্রিকায় পাই। সংসদে আমরা শুনি যে তেলের অভাব নাই, তেলের ঘাটতি নাই, তেল মজুদ আছে, নানাবিধ মুখরোচক কথা আমরা বলি। এই বাটপাড়ি কথাবার্তা আমার মনে হয় এগুলো ত্যাগ করে যেভাবে জ্বালানি তেল যদি থাকে তাহলে গ্রাহকরা কেন পাবে না? সরকারের অনেক মন্ত্রী সংসদের ভিতরে জোরালোভাবে বলেন যে আমাদের পর্যাপ্ত তেল মজুদ আছে। যদি তেল মজুদ থাকে তাহলে কেন লাইনে দাঁড়ানোর পরেও, তাও 7 থেকে 8 ঘন্টা, এমনকি 10, 11, 12 ঘন্টা দাঁড়ানোর পরেও তারা তেল পায় না? এটা সরকারের ওইসব মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আপনাদের তেল কোথায় আছে? যে 12 ঘন্টা 13 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও পাম্প জানাই দিচ্ছে যে আমাদের তেল নাই, তেল ফুরাই গেছে। তাহলে আপনার সংসদের তেল থেকে আমাদের লাভ কি? আমরা এই হাসিনার আমলে আমরা নির্যাতিত। সরকার আমাদের কথা চিন্তা না করে কিভাবে তারা সে প্রতি লিটারে 20 টাকা বাড়ালো। তেলের দাম লিটারে 5 টাকা বাড়ালে তো অনেক ছিল। পাম্পে তেল পর্যাপ্ত আছে, তারা চান্সে ছিল যে কখন সরকার তেল বাড়াবে। 2 লাখ লিটার যদি তেল মজুদ থাকে পাম্পের কাছে, তাহলে 5 টাকা বাড়ালে কত টাকা, তারা বিরাট একটা ব্যবসা করে নেবে। এই চান্সে পাম্পের মালিকরা বসেছিল। সরকারের যারা নীতি নির্ধারণে আছে তাদের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা এটা খতিয়ে দেখার দরকার। কিন্তু বাংলাদেশে যারা খতিয়ে দেখবে তারাও তো আর এক দুর্নীতিবাজ। অবশ্য আমি এই কঠোর ভাষায় বলছি বিদায়, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন শুরু হয়ে যাবে কিনা সেটা আল্লাহ মাহবুব জানেন। যে পার্লামেন্টে দাঁড়ায় সবাই ঘুষ দুর্নীতির কথা বলে, সেই পার্লামেন্টের সাউন্ড সিস্টেমের বেলায় শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে, আমরা পেপার পত্রিকায় পাই। দুর্নীতি যারা করে তাদেরকে আবার প্রমোশন দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া ইতিমধ্যে দিয়ে দিয়েছে। পেপার পত্রিকা আমরা পেয়েছি। সংসদের যে সাউন্ড সিস্টেমের যে দুর্নীতি করছে ওই কোম্পানিকে আবার কাজ দিচ্ছে। তাহলে যারা কাজ দিচ্ছে তারা এখানে কি পয়সা খায়নি? তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? বাংলাদেশে আমরা এই পর্যন্ত আমরা যা দেখে আসি যে যারা বড় বড় দুর্নীতি করে তাদেরকে বড় বড় পোস্টে পদায়ন করা হয়। সরকারি চাকরিবিধিতে একটা আছে বদলি। এক জায়গায় আগাম করছে সরকারি যে কোনো কর্মকর্তা কর্মচারী আগাম করছে, করার পরে তারে ট্রান্সফার করে আরেক জায়গায় দিল। আচ্ছা, এই যে ট্রান্সফার করলো তারে আরেক জায়গায় দিল, ওই জায়গায় দিল সে তো আর ওই আকাম যে বন্ধ করবে তার কি নিশ্চয়তা আছে? আকাম যে সে বাড়াইবে না তার কি সে তো ওই জায়গায় যায় নিরাপদ। আমি ওই জায়গায় ছিলাম, সেখানে আকাম করছি, শত শত টাকা দুর্নীতি করছি, আমার নিরাপদ জায়গায় পৌঁছে দিলে আমি তো বাইচে গেলাম। মাননীয় জ্বালানি মন্ত্রীর বক্তব্য পর্যাপ্ত তেল আছে। আমি ইতিপূর্বে বলেছি পর্যাপ্ত তেল যদি থাকে তাহলে আমরা কেন লাইনে 7-8 ঘন্টা, 7-8 ঘন্টা তো কম, 10-12 ঘন্টা 13 ঘন্টা থাকার পরেও আমরা তেল পাইনে ফিরে গেছি। এই পাম্প থেকে গতকালকে অনেকে ফিরে গেছে, মাইকে জানাই দেওয়া হয়েছে যে তেল দেয়। তাই এই আমরা সারাদিন দাঁড়াই, যদি লাইনে তেলের লাইনে দাঁড়াই তো আমাদের আর অন্যান্য কাজকাম যারা চাকরি বাকরি করে, যারা অন্যান্য ব্যবসা করে তাদের সে ব্যবসা কিভাবে চলবে? যারা চাকরি বাকরি করবে তাদের অফিস কয়দিন ছুটি দিবে?